সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। চৈতন্য ভাগবতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, বহুত কর্মযোগী মধ্যে একজন কর্মযোগী শ্রেষ্ঠ, কোটি কর্মযোগী মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, কোটি কৃষ্ণ ভক্ত মধ্যে একজন মুক্ত শান্ত কামগন্ধহীন, সেই প্রকৃত কৃষ্ণ ভক্ত। তাহলে আমরা কৃষ্ণ ভক্তের স্বরূপ আমরা জানতে পারলাম কবিরাজ গোস্বামীর এই লিখনে, কি অপূর্ব। তাহলে কৃষ্ণ ভক্ত দেখলেই আমরা চিনতে পারবো কৃষ্ণ ভক্ত হবে কেমন, শান্ত কাম গন্ধহীন, কাম ক্রোধ লোভ মায়া মোহ এগুলো থেকে যে মুক্তি হতে পেরেছে, তাই প্রকৃত কৃষ্ণ ভক্ত তার স্বভাবটাই হবে শান্ত। তাই আমরা সদা সর্বদা চৈতন্য প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আমার প্রভুর সংকীর্তন গুণগান যদি আমরা ভক্ত সমাজে আমরা বিতরণ করতে পারি, তাহলে এর চেয়ে মূল্যবান সম্পদ আর কি থাকতে পারে। আরে বাস্তবিক জগতের ধন সম্পদ তো আজ আছে কাল থাকবে না, কিছুই চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাই আমার কৃষ্ণ ভক্তি যদি আমাদের মধ্যে একবার প্রবেশ করে, তাহলে সে ভক্তির কাছে সব পরাস্ত হয়ে যায়। তাই আমরা ভক্ত সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আমরা এই পথে এগিয়ে চলব। আর ভাগবত কথা, অমৃত কথা, এই হরি কথা শ্রবণে আমাদের যেন আনন্দ হয়, আমাদের যেন পুলক হয়, এটাই আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, মঙ্গলে থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। জয় রাধে, জয় নিতাই।